সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মাঠে নেমেছে পুলিশ। জনসংযোগের লক্ষ্যেই সোমবার বাঁকুড়া থেকে জেলা জুড়ে শুরু হয়েছে আপনার পাড়ায় আমরা কর্মসূচির উদ্যোগে বাঁকুড়া জেলা পুলিশ প্রতিটি থানা এলাকায় স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় পুলিশ আধিকারিকরা সরাসরি মানুষের অভাব অভিযোগ শুনে তা নথিভুক্ত করছেন। আমার বাড়ি নেই, আজ 10 থেকে 12 বছর আগুতে আমার বাড়ি ঝরে ভেঙে গেছিল। মেম্বার প্রধানকে সবকে জানানো হয়েছিল। মেম্বার প্রধান শুধু সান্ত্বনা দেয়, যাওয়া আসা করি, একটা তিরপল তক্ক পাইনি স্যার। আমি একটি রোজগার, আমার খানেওয়ালা 6 জন, আমি প্রত্যেক মাসে 1500 টাকা ভাড়া দিই। আমি ভাড়াটিয়া ঘরে থাকি, আমার কিছু নেই। আমি 1500 টাকা ভাড়া দিই মাসে, আমার প্লাস আমার সংসারের খরচা আমি মেনটেন করতে পারি না। কেন পাবো না আমি ঘর? কিসের জন্য পাবো না? আজকে পুলিশকে বলতে হলো? এই জন্য পুলিশকে বলতে হলো। কেন? এর আগেও তো পুলিশকে কেন মেম্বার প্রধান কোন একবার বলা হয়েছে, আসা যাওয়া করেছি, কিছু লাভ কিছু হয়নি। লাস্টে সে ক্রিম বন পেয়েছি, আর কিছু নয়। তারা কাজ করতে বলে হয়নি বলে কি পুলিশ এসেছে? হ্যাঁ এসছে, বলছে ওনারা পাবেন, আমরা সমস্যা ঠিক করব, সে আমরা আশা রাখছি। সোমবার বাঁকুড়া সদর থানার উদ্যোগে আঁচুরি গ্রাম পঞ্চায়েতের বাঁদুলারা গ্রামে শিবির বসে। সেখানে এলাকার মানুষ তাদের নানা সমস্যা ও অভিযোগ পুলিশের কাছে জানান। পুলিশের তরফে জানানো হয়েছে সব অভিযোগ লিখিতভাবে নথিভুক্ত করা হয়েছে। আঁচুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান তারিফ হোসেন খান জানান যে বাঁকুড়া সদর থানা থেকে আজ আমাদের এখানে গ্রামে চলো একটা কার্যক্রম ওনারা করছেন আঁচুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে নিয়ে, আঁচুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে নিয়ে। এখানে মূলত দুটো উদ্দেশ্য আমাদের সাধিত হচ্ছে। এক নম্বর হচ্ছে পুলিশের প্রতি যে ভীতি প্রদর্শন মানুষের, সাধারণ মানুষের মধ্যে, সাধারণত গ্রামের মানুষের যে পুলিশ এই এখানে কিন্তু এটা ওনারা এসে দেখছেন একটা পুলিশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করে একটা নিজেদের সুবিধা অসুবিধাগুলো, সুযোগ সুবিধাগুলো ওনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে তুলে ধরছেন। এটা দেখে খুব ভালো লাগছে। এবং এটা আজ আমরা যেটা করতে চলেছি দুই পক্ষ মিলে, তার একটা সত্যি একটা সাফল্য অনুভব করছি যে না, এনারা এত সুন্দরভাবে পুলিশ প্রশাসনের সঙ্গে মিশে একদম কি বলবো, ঘরে যেরকম মানুষের সঙ্গে মিলেমিশে সব সমস্যার সমাধান করা হয়, সেরকম ভাবে আজ সমস্যার সমাধানগুলো করছে। তবে বিরোধিতায় বিজেপি দলের বাঁকুড়া বিধায়ক নীলাদ্রি শেখর দানা প্রশ্ন তুলেছেন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যাদের কাঁধে তাদের দিয়ে গ্রামে গ্রামে অভিযোগ শোনা কেন? পুলিশের কাজ হচ্ছে যে থানায় যে পুলিশ ডেপুট হবে সেই থানার ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, জনগণের স্বার্থে, জনগণের হয়ে। মানুষের কোনো বিপদ আসন্ন হলে, কোনো বিপদের সম্মুখীন হলে পুলিশ সেইটাকে দেখভাল করবে যাতে আইনের অবনতি না ঘটে। আইনকে কেউ বিধ্বস্ত না দেখিয়ে সঠিক পথে আইনকে মান্যতা দিয়ে সে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব হচ্ছে পুলিশের। আজকে যেভাবে পরিষেবার নামে পঞ্চায়েতে বর্তমান শাসক দলের নির্বাচনী প্রাক্কালে যে পরিষেবার কথা বলার জন্য ক্যাম্প করা হয়েছে, সেখানে পুলিশকে যেতে হবে কেন? পুলিশ সেখানে যাবে কেন? থানার থেকে ছেড়ে, পুলিশের ডিউটি তো থানা। এবং জনগণের যেখানে যেখানে সুবিধা অসুবিধা আছে সেইখানে তারা থানার থেকে বেরিয়ে সেই জিনিস তারা দেখভাল করবেন এবং ল অ্যান্ড অর্ডার মেনটেন করবেন। এটাই হচ্ছে পুলিশের মূলত কাজ। সব মিলিয়ে মানুষের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ বাড়তে শুরু হওয়া আপনার পাড়ায় আমরা কর্মসূচি একদিকে যেমন সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা, তেমনই অন্যদিকে তা নিয়ে রাজনৈতিক প্রশ্ন উঠছে। 2026-এর নির্বাচনের আগে এই উদ্যোগ কতটা মানুষের উপকারে আসে নাকি বিতর্কই বড় হয়ে ওঠে, সেদিকেই এখন নজর বাঁকুড়াবাসীর। বাঁকুড়া থেকে সৌভিক সিংহের রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।